থ্রি পিসগুলো আমি বানাতে দিয়ে আসবো। আমার পাশেই এক ভাবি খুব সুন্দর করে আমার জামাগুলা বানিয়ে দেয়। গত এক সপ্তাহ আগে একটা শাড়ি কিনে পাঠিয়েছে আমার ভাই। শাড়িটা কেনার সময় কিন্তু ভিডিও কলে আমাকে দেখিয়েই কিনেছে। তো এক প্রকার বলতে পারেন আমার পছন্দেই কেনা হয়েছে শাড়িটা। আমি বড় একজন ব্লগারের কাছ থেকে 2টা থ্রি পিস অর্ডার করেছিলাম। এই 15 দিন অপেক্ষার পরে অবশেষে আলহামদুলিল্লাহ পেয়েছি। তবে আপনাদের সাথে নিয়েই আমি দেখব যে থ্রি পিসগুলো আসলে কেমন হয়েছে। আমার হাজব্যান্ড একদমই অনলাইনে কেনাকাটা পছন্দ করেন না, কারণ এর আগে কয়েকবার কিনেছি, একবারও আমরা জিততে পারি নাই। তো চলেন দেখি থ্রি পিসগুলো কেমন হয়েছে। প্রথমেই আমি বলি, আমি 2টা থ্রি পিস অর্ডার করেছিলাম। তো এই যে এইটা হয়েছে আমার মনের মতো, তবে কাপড়টা তেমন একটা বেশি ভালো না। আর আরেকটা যে ওটার কথা আমি একটু পরেই বলছি, এটা দেখিয়ে নেই। আমি সবসময় জামার ঝুল দিয়ে থাকি 47, তো এখানে দেখলাম যে 45 45.5-এর মতো হবে। আমি ওনাদের ফোনে বলেছি যে আপু এটা কি 47 হবে? তো ওনারা বলল কোনো সমস্যা নাই, হবে। তো যাই হোক, ঝুল নিয়ে চিন্তা করছি না, তবে কাপড়টা যেরকম লাইভে দেখি ওই রকম না, চকচকা না। ক্যামেরায় কেমন বোঝা যাচ্ছে আমি সেটা বলতে পারবো না, তবে বাস্তবে কিন্তু তেমন একটা ভালো নেই। তবে নেগেটিভ রিভিউ দেওয়া যাবে না, আমার হাজব্যান্ড অনেক রাগ করবে। উনি বারবার নিষেধ করেছিল, তারপরেও আমি শুনি নাই, কারণ ওনাদের লাইভে এই থ্রি পিসগুলো দেখে আমার ভীষণ ভালো লেগেছিল। তো যাই হোক, এই যে ওড়নাটা একটু চকচকা আছে, তবে জামাটা মনে হচ্ছে একদম পুরানো। আর সালোয়ারের কাপড়টা ওই বাটিকের কাপড়ের সালোয়ার যেমন হয় তেমন। আর সবচেয়ে পছন্দের থ্রি পিস ছিল আমার এটা, তবে আমি যেটা অর্ডার করেছি সেটা কিন্তু আমাকে দেয় নাই। তো ওই আপুকে আমি ফোন করেছি, উনি বলল যে আপু আমি একটু ব্যস্ত, যার কারণে এই ভুলটা হয়েছে। আমি চেয়েছিলাম এই যে থ্রি পিসটা একদম কাঁচা হলুদ কালার, আর মাঝখানের যে লম্বা দাগটা আমি দেখালাম প্রিন্ট, ওইটা ছিল একদম লাল। থ্রি পিসটা ভীষণ ভালো লেগেছিল আমার, তো আমি ছবি সহ দেখিয়ে দিয়েছিলাম আপু আমাকে এই থ্রি পিসটাই দিবেন। ছবিটা আমি দুইবার করে দিয়েছি, তবে ওনার ব্যস্ততার কারণে হয়তো বা এই ভুলটা হয়েছে। আর আমার এখানে ভুল আছে যে যখন ডেলিভারি ম্যান দিয়ে গেছে, আমি যদি ওনার সামনেই খুলে দেখতাম তাহলে মনে হয় ভালো হতো, উনি আবার চেঞ্জ করে দিয়ে যেত। তো আপু আমাকে বলেছিল আমার এটা ভুল হয়েছে, আমি থ্রি পিস 2টা নিয়ে খুশির ঠেলায় উপরে চলে আসছি, চেক করি নাই। পরবর্তীতে যখন চেক করেছি তখন তো দেখলাম যে এই অবস্থা। তো যাই হোক, জামাগুলা যখন বানাবো তখন কিন্তু নিচে পাইপেন দিয়ে তারপরে বানাতে হবে, না হয় একদম শর্ট হয়ে যাবে। আর হ্যাঁ, এখন আমি বলি আমি এই থ্রি পিস 2টা কোথা থেকে অর্ডার করেছি। বাংলাদেশি ব্লগার নূরকে কিন্তু আমরা কম বেশি সবাই চিনি, তো ওই নূর আন্টির পেজ থেকেই আমি এই থ্রি পিস 2টা অর্ডার করেছি। আপনারাও কিন্তু চাইলে কিনতে পারেন, কম দামের ভিতর খুব সুন্দর থ্রি পিসগুলা। তো এই যে থ্রি পিসগুলো গুছিয়ে নিয়েছি, এখন আমি বানাতে দিয়ে আসবো। আমার বাসার পাশেই এক ভাবি আছে, উনি খুব সুন্দর করে আমার কাপড়গুলো বানিয়ে দেন। কাপড় যদি একটু ছোট হয় কোনো সমস্যা নেই, উনি খুব সুন্দর করে বানিয়ে দেয়। গত এক সপ্তাহ আগে আমার ভাই একটা শাড়ি পাঠিয়েছে আমার জন্য। শাড়িটা কিন্তু ভিডিও কল করে আমার পছন্দ মতোই কিনেছে, বটল গ্রিন কালার। তবে ক্যামেরায় কোন কালার বোঝা যাচ্ছে জানি না, আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। এই যে আঁচলটা লাল কালার, ব্লাউজও কিন্তু লাল হবে। আর শাড়িটার অপর সাইডে হচ্ছে আপনার নেভি ব্লুর কালার হবে। তো শাড়িটা যখন আমি পরবো ব্লাউজ বানিয়ে, তখন তো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। শাড়িটা কিন্তু ভারত থেকে কিনে পাঠিয়েছে, এই যে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পরিবারের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আপনাদের জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল।